নমস্কার। লাইভ মন্দিরেতে সবাইকে স্বাগত জানাই। ফোন আছে একটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। আমার সমস্যাটা আমার মাকে নিয়ে। আমার মায়ের কিছু বছর আগে পা ভেঙে গেছিল, মালাই চাকিটা ভেঙে গিয়েছিল। তারপরে ওটাকে করা হয়েছিল, ওর ভেতরে তার দিয়ে করা হয়েছিল ঠিকঠাক, কিন্তু তারপর থেকেই আমি তারপরে এইচএস পাস করি, আমি তারপরে গোখেলে চান্সও পাই। হ্যাঁ, যেহেতু মায়ের পিজির কাছে পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছিল, সুতরাং ওই গোখেল কলেজে পড়তে দেবেন না। গোখেলে তো ভর্তি হতে দিলই না। হ্যাঁ, উপরন্তু অন্যান্য দক্ষিণ কলকাতাতেই না নাকি? হ্যাঁ, দক্ষিণ কলকাতাতেই পড়া যাবে না এরকম ব্যাপার হলো? দক্ষিণ কলকাতা না, গোটা কলকাতাতেই আর পড়ার কোনো উপায় হলো না। তাহলে তুমি থাকো কলকাতায়? না, আমি হাওড়ায় থাকি। হাওড়া থেকে তোমার পড়তে যেতে হবে বর্ধমান নাকি এরকম? না, আমার হাওড়ার কলেজেই পড়তে হলো। আচ্ছা, তারপর? আর তারপর এখন প্রবলেম হচ্ছে আমার ভাইয়েরাও এবং আমিও, বাবাও, যদি একটু দেরি হয়ে যায় আমাদের কারোর বাড়ি ফেরার থেকে, সেটা নিয়ে মা এত টেনশন করে, মানে মনে হয় যেন মায়ের সত্যি সত্যি কিছু হয়ে গেছে। একটা কথা বলবো, মায়ের কিন্তু টেনশনটা শুধু মায়ের মালাই চাকি ভেঙেছে বলে নয়, ওনার টেনশনের একটা প্রবণতাই ছিল। তুমি চিন্তা করে দেখো একটু। হ্যাঁ, সেটা তুমি যদি দেখো দেখবে যে ওনার যে ব্যক্তিত্ব, সেটাই একটা খানিকটা মানে এটাকে বলে অ্যাংজাইটি প্রোন একটা পার্সোনালিটি, যে উনি না মালাই চাকিটা ভেঙে হয়তো বেড়ে গেছে সেটা, কিন্তু উনি মালাই চাকি ভাঙার আগেও কিন্তু একটু বেশি সাবধানতা, একটু বেশি টেনশন, একটু বেশি আঁকড়ে ধরা, আগলে রাখা, এই ব্যাপারগুলো ছিল। হ্যাঁ, মা কিন্তু বুঝতেও চায় না যে স্বাভাবিকভাবেই একটু দেরি। আসলে ওনার যেটা হয় না, উৎকণ্ঠার উনি রোগী আর কি, মানে সোজা কথায় উনি উৎকণ্ঠায় কষ্ট পাচ্ছেন, কেমন? তো তার জন্য তো একটু ওষুধ খাওয়ানো, ডাক্তার দেখানো, এগুলো তো করানো দরকার। সেটা কি করা হয়েছে? হয়নি তো? না, কিছু সেটা করার ব্যবস্থা করো। তুমি দেখবে এমন মানে এইখানে কিন্তু ম্যাজিকের মতো ব্যাপার হবে। হঠাৎ দেখা যাবে ওনার উৎকণ্ঠা খুব কমে গেছে এবং উনি নিজেই ভাবছেন যে কি বোকামির কাজ করেছে এতদিন। হ্যাঁ, সব ব্যাপার নিয়ে কিন্তু তো সেই উৎকণ্ঠা কমানোর জন্য না ডেফিনেট চিকিৎসা আছে। তুমি কোনো একজন ডাক্তারের কাছে যাও, সাইকিয়াট্রিস্টের কাছে যাও, তিনি ওষুধ দেবেন, তারপর তিনি হয়তো কাউকে সাজেস্ট করবেন যিনি ওর কাউন্সেলিং করতে পারেন। এবং এগুলো তারপর আজকাল নানা রকম আমরা যেটাকে বলি স্ট্রেস কমানোর জন্য, টেনশন কমানোর জন্য না, যেমন বিভিন্ন জায়গায় প্রাণায়াম শেখানো হয়, যোগা শেখানো হয়, মেডিটেশনের ক্লাস হয়, কেমন? এগুলোকে বলে রিল্যাক্সেশন থেরাপি। এর কিন্তু নানা রকম টেকনিক্স আছে, সেগুলো করলেও কিন্তু এই টেনশন স্ট্রেসটা কমে। তাহলে দেখবে ওনার অ্যাংজাইটি কমে যাচ্ছে, কেমন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি রিশরা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার দাদা এসআই, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, এবং এই যে মহালয়ের আগে একটা ঘটনা ঘটলো না, বোম বাস্ট হলো শালবনীতে, সেখানে আমার দাদা পোস্টেড, এবং ওরই এক বন্ধু এইভাবে মারা গেলেন, মানে পুলিশ অফিসার। দাদা সেদিনকে জাস্ট বৌমনির ফোন এসেছিল বলে একটু এগিয়ে এসছে বলে প্রাণে বেঁচে গেছে। ঘটনাটা অন্যরকম ঘটেছে, আর কি তার কিছু হয়নি। তা আমার মা এই ঘটনাটা ভীষণ শক, আমরা প্রত্যেকেই শক। তার এক ছেলে খুব আতঙ্কে ভুগছেন এখন, তাই তো? এবং দেখুন, এই যে 26শে জানুয়ারি এর মানে মানে প্রজাতন্ত্র দিবসে এর আগে কিংবা 23 তারিখ এই ঘটনাগুলোর আগে আমার মার মনে হয় যে কিছু একটা ওখানে হবে। দাদা আছে, কিংবা এই যে আমার হাজবেন্ড আসছে, উনি কলেজে পড়ান, কলেজ থেকে আসার পথে মানে প্রায় ফোন করে বলেন, বাবা ভিড় ট্রেন তো, দেখে এসো। এবং আমার ছেলে স্কুলে যায়, এটা আমার মার খুব দুশ্চিন্তা। এবং আমারও হয়েছে, এবং মার দেখে দেখে আমারও মনে হয় আমার দাদাটা কেমন আছে। এই উৎকণ্ঠা জিনিসটা না, এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষ, মানে উৎকণ্ঠা প্রবণ লোকের কাছে থাকলে তার উৎকণ্ঠাটা নিজের মধ্যে চলে আসে। সবাই খুব টেনশনের মধ্যে থাকলে নিজেরও টেনশন হতে শুরু করে, কেমন? তো এটা তো কোনো কাজের কথা না। আসলে যে কাজটা উনি করছেন তাতে একটা রিস্ক ইনভলভ, কেমন? কিন্তু রিস্ক তো সব জায়গায় থাকে, কেমন? আপনি চিন্তা করে দেখুন, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, বাস এসে ধাক্কা মারলে তো অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমি রাস্তায় না বেরোলে তো চলবে না। যে আমি এমন কোনো একটা পৃথিবীতে জায়গা নেই যেটা একদম সিকিউর। আপনি সেই আমাদের সেই কি জানো, বেহুলা লক্ষিন্দরের যে গল্প, সেই একটা লোহার ঘরের মধ্যে রেখেও একজন লোককে বাঁচানো যায় না, কেমন? তো সেখান থেকে একটা কোথায় আপনি সমস্ত ছিদ্র তো বন্ধ করা যায় না, কেমন? তো আমি বলবো যেটা, সেটা হচ্ছে যে মার মধ্যে যে অ্যাংজাইটি, তার একটা কারণ বুঝি। ছেলেকে নিয়ে মায়ের একটা নিশ্চয় ওর স্ত্রীর মধ্যেও ব্যাপারটা আছে। তো উৎকণ্ঠা কাটানোর জন্যে বোঝানো দরকার, কেমন? উল্টে যদি সবার মধ্যে সে উৎকণ্ঠা সঞ্চারিত হয়, তবে তো কোনো কাজের কথা না। সবাই মিলে উৎকণ্ঠিত হতে লাভ নেই, দাদাকে তাহলে চাকরিটা ছেড়ে দিতে হয়। আর এমন একটাও চাকরি নেই যেটাতে কোনো রকম কোনো মৃত্যু ভয় নেই, কোনো রকম কোনো ঝামেলা নেই। এটা তো হয় না। তাহলে কাজকর্ম বন্ধ করে বাড়িতে বসে থাকতে হয়, সেটা তো সম্ভব না। এইগুলো একটু বোঝানো, যে আচ্ছা এটা যদি বোঝানো যায় যে এই যে পুলিশের উপর একটা আক্রমণ হলো শালবনীতে, পশ্চিমবাংলায় কতজন পুলিশ অফিসার আছেন, তাদের মধ্যে দেখা যাবে
হয়তো 1 লক্ষ পুলিশের মধ্যে একজন মারা যাচ্ছেন, মারা যাওয়ার প্রবাবিলিটিটা কত কম, তার থেকে অনেক বেশি লোক কিন্তু মারা যায় অন্যান্য প্রফেশনে যারা আছে। আপনি যদি কারখানায় খবর নেন, যারা কারখানায় কাজ করে তাদের মধ্যে মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক বেশি। কেমন আমি বলতে চাইছি এইভাবে যে যারা ধরুন বাড়িতে কাজ করে তাদের কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। মানে যারা যারা এরোপ্লেন চালায় বা এরোপ্লেনে কাজ করে তাদের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনা ওই প্রবাবিলিটি অনুযায়ী বেশি। আমি বলছি যারা ট্রেনে অ্যাক্সিডেন্টে অনেক বেশি লোক মারা যায়। কেমন তো এইটা ভেবে না যদি এটা বোঝানো যায় যে এই মারা যাওয়াটা ইনসিডেন্টালি প্রবাবিলিটিটা কিন্তু সামান্যই, মানে একজন পুলিশ মারা যাওয়ার সংখ্যা তত্ত্ব দিয়ে দেখাবেন সেটা খুবই কম। ভয়টা করে কোনো লাভ নেই, কারণ সব কাজেই আছে। আমি ধরা যাক কলকাতা শহরটা 1 কোটি লোকের শহর, সেখানে প্রতিদিন পথ দুর্ঘটনায় মারা যাচ্ছেন ধরা যাক 300 লোক, তাহলে তার যে প্রবাবিলিটি সেটা কিন্তু অনেক বেশি একজন পুলিশের মারা যাওয়ার থেকে, পুলিশের সংখ্যার অনুপাতে। সুতরাং এত এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। তবে হ্যাঁ, সাবধানতা দরকার, সেটা যদি আপনার দাদা নেন সেটুকু মা বলবেনি। এটাকে না খুব বেশি চিন্তা করারও দরকার নেই। মা নিজে ওইটুকু যখন বেরোন না, আপনি দেখবেন বলবে দুগ্গা দুগ্গা বলে লোকে। কেমন এই দুগ্গা দুগ্গা বলে তার নিজের একটু শান্তি হলো, কিন্তু সত্যি সত্যি দুগ্গা দুগ্গা বলাতে তো আর তার বিপদটা কেটে যাচ্ছে না। মানে সেটা তো সত্যি সত্যি আর এরকম নয়, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার হয় হয়ে যাবে। কারণ দুগ্গা দুগ্গা বলার পরেও বহু লোকের অ্যাক্সিডেন্ট হয় এবং তারা মারা যান। আসলে ওই ব্যর্থতা বোধ, বয়স হয়েছে ওনার, একটা মানে কিছু একটা করতে গেলেই ভাবেন না, বয়স হয়েছে বলে না, যেটা হয়েছে ওনার নিজের মনটা অনেক দুর্বল হয়েছে, মনের দুর্বলতা বেড়েছে বলে ওনার মধ্যে উৎকণ্ঠা বেশি। কিন্তু আপনার তো বয়স হয়নি, আপনি ওনার দুর্বলতাটা যদি আপনার মনের মধ্যে আসে তবে সেটা দুঃখের, কারণ আপনার বয়স কম, আপনার দুর্বলতা থাকার কারণ নেই কোনো। আপনার যুক্তি বুদ্ধিও আছে, আপনি অনেক সহজে বুঝবেন যে এটা অমূলক, এটা মনে করার কোনো কারণ নেই। কেমন আর আপনারা মাথায় রাখুন, যদি আপনারা খুব উৎকণ্ঠায় থাকেন তাহলে সেই মানুষটার স্ত্রীর কি অবস্থা, এটা কিন্তু ভাবছেন না। আপনার মাও ভাবছেন না, আপনিও ভাবছেন না যে আপনার বৌদির কি অবস্থা, মানে আপনার দাদার যে স্ত্রী তার তো অবস্থা ভাবুন, তার তো স্বামী, সবচেয়ে ক্ষতিটা কিন্তু তার হবে। তার স্বামীর যদি কিছু হয় তার থেকে লস কিন্তু কারো বেশি হবে না, এবং তার কিন্তু স্বামীর চাকরিটা পাল্টানোর কোনো উপায় নেই, হট করে লোকে নিজের প্রফেশন পাল্টাতে পারে না। সুতরাং তাকে সেও কিন্তু বরং আরও বেশি করে যদি উৎকণ্ঠাটা আপনার থাকে সেটাকে যদি লুকিয়েও রাখতে পারেন, না প্রকাশ করেন, তাতে কিন্তু ওই আপনার যে দাদা স্ত্রী তার প্রতি সুবিচার করা হয়। এইটা একটু মাথায় রাখুন। কেমন মাকে এইভাবে বোঝাবেন, তুমি কি ছেলে মানুষই করছো, তুমি এরকম করলে তো ও ভেঙে পড়বে। কেমন? ঠিক আচ্ছা, ঠিক আছে।